মাবুদ, এই গভীর জঙ্গলে পাহাড়ের ভিতরে তুমি ছাড়া আমার আর কেউ নাই। আজ কয়েকদিন যাবত এখানে আমি চিৎকার দিই, কান দিই, চেঁচামেচা করি, বাঁচাও 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 করে ডাক দেই, আমার কেউ সহযোগিতা করে নাই, সাহায্য করে নাই। আমি এখন বুঝে নিছি আল্লাহ ও রব্বে কারীম, এই জঙ্গলের ভিতরে তুমি মাওলা ছাড়া আমার কোনো মাবুদ নাই। আর খোদাই এখন আমার প্রাণ চলে যায় চলে যায়, এই জঙ্গলের ভিতরে তুমি ছাড়া আমাকে আর কেউ রিজিক দিতে পারবে না। কথা ঠিক না? এই হুজুর এই কথাটা বলার সাথে সাথে এমনি একটা পাখি এসে আমার মাথার উপরে বসলো, আর পাখিটা মাথার উপরে বসার সাথে সাথেই রুটিটা ছিঁড়া ছিঁড়া আমার মুখে দিয়া দিল। আমি রুটিটা খাইলাম। হুজুর আমার আল্লাহ, এই জন্য ভাই দুস্থ রিজিকের মালিক হলো আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। বসেন। এখন আপনারা রাজি আছেন? এই শুনেন, সরকার যদি গাছ লাগানো কর্মসূচি নেয়, বলেন প্রধানমন্ত্রী কি একাই লাগা, না এমপি মন্ত্রী আরো নেতা ফেতা যা আছে সবাই মিলে লাগা? সবাই লাগায় না? তাহলে আমি কিছু গাছ লাগাইতে চাই জান্নাতে। এটা জান্নাতের বাগিচা, জান্নাতের বাগান। জান্নাতের যদি বাগান হয় তাহলে বাগানে কিছু ফল থাকবে, ফুল থাকবে। কি বলে বলেন? কথা বলে থাকবে কি থাকবে না? আর আপনারা যদি ফল এবং ফুল হন তাহলে জান্নাতের বাগিচাটা কেমন হবে? সুন্দর হবে। যদি সুন্দর হয় আল্লাহ পাকের দরবারে কবুল হবে। কবুল যদি হয় মাওলা জান্নাতের ব্যবস্থা আপনার আমার জন্য পরকালে করতে পারেন কি পারেন না? পারেন। জুড়ে বলেন পারেন। শুধু আল্লাহই পারেন। কথা ঠিক না ঠিক? এখন জান্নাতের গাছ কেমনে লাগাবেন? সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র। আল্লাহ কি? সুবহানাল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহ পবিত্র। কে পবিত্র? আমরা গ্রামের ভাষা বলি না আল্লাহ পাক, বলি না? পাক মানে কি? পবিত্র। পাক মানে কি? পবিত্র। তাহলে কে পবিত্র? আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ বলি। এই সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ পবিত্র। আপনি পবিত্র নামের জিকির অনেকেই বলে যে খালি পবিত্র 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 পবিত্র, এটা আমরা জানি। এর পবিত্র পবিত্র জিকির করলে কি লাভ হবে? আরে আহাম্মক ওইটা বুঝে না, ওইটা বুঝে না। এই শুনেন, পবিত্র মানুষের কাছে তো পবিত্র মানুষ যায়। কথা ঠিক না ঠিক? পবিত্র জায়গায় পবিত্র মানুষ যায়। আপনারা খুশি না বেরাস? খুশি না বেরাস? তাহলে সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। কয়ে বান্দা তুমি কেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই বান্দি তুমি কেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির করবা? কয়ে আল্লাহ পবিত্র, আমি তো অপবিত্র, আমি গুনাহগার, আমি নাপাক।
আমার দিলটা নাপাক, আমার দিলটা অন্ধকার, কালো কুচ্ছি হয়ে গেছে, গুনাহ করতে করতে স্পট পড়ে গেছে। এই জন্য বান্দা বান্দি তোমার বেশি বেশি সুবহানাল্লাহ জিকির করার দরকার। যে যত বেশি সুবহানাল্লাহ জিকির করবা দুনিয়ার জমিনে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা তোমার নেকির পাল্লাটা তত বেশি বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাজি আছেন তো? প্রত্যেকের জান্নাতে গাছ লাগান, সুবহানাল্লাহ জিকির করে। একটা সুবহানাল্লাহ বললে কয়টা গাছ লাগবে? একটা সুবহানাল্লাহ বললে 70টা নেকি হয়। কয়টা নেকি? একটা সুবহানাল্লাহ বললে 70টা গুনাহ মাফ হয়। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা ফল গাছ লাগানো হয়। আল্লাহু আকবার বলি। একবার আলহামদুলিল্লাহ বলবেন, জান্নাতের মধ্যে একটা ফলের গাছ লাগানো হয়। আল্লাহু আকবার। একবার আলহামদুলিল্লাহ বলবেন, জান্নাতের মধ্যে একটা ফলের গাছ লাগানো হয়। আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জান্নাতের গাছটা এত দূরত্ব, এত দূরত্ব, এত দূরত্ব, তার মানে গাছের ছায়াটা এত দূরত্ব, ওই আরবের একটা তেজি গুড়া যদি ওই গাছের নিচে দৌড়ায় 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 দৌড়াইতে 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 500 বছরের রাস্তা দৌড়াইবে, তবু ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। কি ভাবলেন? কি মনে করলেন মুসলমান? ভালো লাগে না ইবাদত? গান বাজনা ভালো লাগে? হ্যাঁ, এই মিয়া বাংলাদেশে মুসলমানের সন্তান জন্ম নিয়ে মিয়া কথা বলে টুপি ফালাইয়া দিবে, দাড়ি সেট করে দিবে, মোবাইলে ওয়াজ শুনলে ওয়াজটা মোবাইল নিয়ে পায়ের নিচে নিয়ে মোবাইলটা ফেসে ধ্বংস করে দিবে। 99% মুসলমানের দেশে এই সমস্ত কথা আছে। কথা ঠিক না? ঠিক বলে। আর মুসলমান বয়ে ফেলবো চুপ করে। মুসলমানের জবান বন্ধ। কারণটা কি জানেন? জবান চালু হবে কেমনি? আসল জিনিসটা নষ্ট। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাল সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাল ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আসল জিনিস নষ্ট। আসল জিনিস, মানুষের শরীরে একটা আসল জিনিস আছে, যেটা দামি জিনিস। হীরা মানিক মুক্তার চেয়েও দামি। হীরা মানিক মুক্তা ওর উপরে বসে, ওর গায়ে লাগে, ওর গলায় লাগে, ওর হাতে লাগে, ওর নাকে লাগে, কানে লাগে, পায়ে লাগে। কিন্তু এর কেউ দামি যার উপরে বসে, যেটার উপরে বসে, ফুলের উপরে যদি মাছি বসে তাহলে ফুল দামি বই যায়, মাছিটা উপরে বসে। কথা ঠিক না? বেশি বলেন। মৌমাছি সরিষা ফুলের থেকে মধু নেয়, মৌমাছির থেকে সরিষা ফুলের দাম বেশি। সরিষা ফুলটা দেখতে সুন্দর হলুদ কালারের, কিন্তু ওই মাটিটা কয়েকটা কালার থাকা সত্ত্বেও কিন্তু যার কাছ থেকে মধুটা সংগ্রহ করলো তার দামটা বেশি। গোবরের মধ্যে মৌমাছি বসে না। কথা বলে। গোবরের মধ্যে মৌমাছি বসে না। ফুলের উপরে মৌমাছি বসে, ফুলের উপরে ভ্রমর বসে। ফুলের গোবরের মধ্যে ভ্রমর বসে না। প্রজাপতি যায় গোবরের উপরে বসে না, প্রজাপতি বসলে ফুলের উপরেই বসে। এই জন্য কবি বলেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আল্লাহু আকবার। আল্লাহ পাকের সৃষ্টি। আরে ভাই, ফুলের চেয়েও দামি বলেন আপনি মানুষ, মুহাম্মদের উম্মত। সুবহানাল্লাহ বলি। পাহাড়ের চেয়েও দামি মানুষ, সমুদ্র নদী নালা খাল বিল যত মানুষ, আসমান চন্দ্র সূর্যের চেয়েও দামি মানুষ, সূর্যের চেয়েও দামি মানুষ, সুন্দর ওয়ালা চেহারা ওয়ালা নবী ওয়ালা উম্মতগণ সবচেয়ে পৃথিবীর ভিতরে দামি মানুষ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ। সুবহানাল্লাহ।
বোঝানোর জন্য কয়েকটা কথা বললাম। আল্লাহ পাক আমাদের সব ভাইকে हम सब मुसाफिर है वो के आखिर ठिकाना, केहू आगे रुआना है केहू पीछे रुआना, ও মুসাফির বন্ধ কাঠুরি বহু দূরে ঠিকানা, আজ বিজানা কাল বিজানা কবর আখির ঠিকানা। কথা ঠিক না বেঠি? একজন মুসলমান হও, হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, ইহুদি নাসারা যেই হও, যে আল্লাহ পাকের সৃষ্টি, এই সৃষ্টি কুলের একজন মানুষ মালাকাল মাউত থেকে বাঁচতে পারবে না। কথা ঠিক না বেঠিক? আমাকে চলে যাইতে হবে। কেউ বা শ্মশান ঘাটে নিয়ে পুরা দিবে, আর কেউ বা নিয়ে গির্জাতে নিয়ে উপুট করে বসায়, এরপরে গাইরা রাখবে। আর কিছু মানুষ মুসলমান এদেরকে সুন্দর করে দাফন কাফন করে গোসল করাইয়া, আতর খুশবু লাগায়া, সুরমা লাগায়া, 3টি কাপড় দিয়া, পেঁয়াজ দিয়া, মাথার মধ্যে বাদ দিয়া দিবে, কোমরে একটা মাথায় বাদ দিয়ে দিবে, পায়ের ভিতরে বাদ দিয়ে দিবে। এরপরে জানাজার নামাজ পড়াইয়া 4 বিহারা কাদিনে কবরে নিয়ে রাখিয়া আসবে। এমন একটা দোয়া করবে, নবীর কাছে সইবা দিবে, কিন্তু নবীর কাজ করো নাই রে উম্মত, নবী তোমাকে গ্রহণ করবে না। এ উম্মতেরা, তোমাদের বাক্য খুলছি, এলাকার লোক ঘুষের পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বাবাজিরা ভাইয়ের আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কোরআনের সূরা একটি আয়াত সূরা তেলাওয়াত করছি, 4টি আয়াত বিশিষ্ট একটি সূরা। এই সূরার নাম হলো সূরাতুল আসর। সূরাতুল আসরের আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খায়া বলছেন যে উম্মতের ভিতরে, যেই বান্দার ভিতরে 4টি কাজ আছে, এই বান্দা কখনো ধ্বংস হবে না। যেই বান্দার ভিতরে 4টি আমল আছে, এই বান্দা কখনো ধ্বংস হবে না। আর যেই বান্দার ভিতরে 4টি আমল নাই, এই বান্দা তো ধ্বংস ধ্বংস ধ্বংস, এমন ধ্বংস এমন ধ্বংস, এই বান্দা কখনো আল্লাহ পাকের তৈরি জান্নাত পাবে না। এর ঘুষত আল্লাহু আকবার। আজকে জেল তো ভালো না, চোখে পানি নাই, উম্মতের জন্য কান্না নাই, নবীর জন্য কান্না নাই, আল্লাহর জন্য কান্না নাই। দিন ধ্বংস হয়ে যাচ্ছে, ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে। একজন বলে ইসলাম থাকবে না, আরেকজন বলে বিসমিল্লাহ থাকবে না, আরেকজন বলে মুসলমান বাংলাদেশে রাখবো না, হিন্দু রাষ্ট্র কায়েম করে দিব না। না না, ও দোস্ত, তোমরা ভুল বুঝো না, ভুল বুঝো না। যারা এই সমস্ত কথা বলো, এই কথাটি তো তোমাদের কথা না, তোমাদেরকে শিখায় দেওয়ালা কথা। তাদের কথা শৈল না, নিজের আমল ইমান ধ্বংস করিও না, মাওলার তৈরি জাহান্নামে যাইও না। এ বাবাজিরা, করুণা আসছে, করুণা আসছে, করুণাকালীন দেখছরে বাবাজিরা। কোন এমপি মন্ত্রী জানাজায় অংশগ্রহণ করে নাই? করছে? 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 এই মামলা কিন্তু 5টা। মামলা কয়টা? মামলা কয়টা? কথা বুঝতেছেন আমার? আমার কথা বুঝেন? প্রধানমন্ত্রীর পিছনে 5 মামলা, রাষ্ট্রপতির পিছনে 5 মামলা, স্বরাষ্ট্রমন্ত্রীর পিছনে 5 মামলা, পররাষ্ট্রমন্ত্রীর পিছনে 5 মামলা, আল্লাহু আকবার, রেডের অফিসারের পিছনে 5 মামলা, সেনাবাহিনীর অফিসারের পিছনে 5 মামলা, পুলিশের অফিসারের আইপির পিছনে 5 মামলা, ডিসি এসপির পিছনে 5 মামলা, চেয়ারম্যান মেম্বারের পিছনে 5 মামলা, ওই বাইতুল মুকাররম মসজিদের ইমাম সাহেবের পিছনে 5 মামলা। আজকের এই মাহফিলের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, যত শ্রোতা আছি, যত মেয়ে পুরুষ আছি, সকল মানুষের পিছনেই 5 মামলা। এই 5টা মামলা থেকে কেউ রেহাই পাবে না। জানেন 5টা মামলা কি? জানেন? জানেন 5টা মামলা কি? বলেন তো দেখি 5টা মামলা কি? কে জানেন? বলেন। 5 ওয়াক্ত নামাজ, আলহামদুলিল্লাহ, তাও তো বলছে 5 ওয়াক্ত নামাজ 5টা মামলা। এটা মামলা না, এটা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাকের হুকুম, এটা ফরজ ইবাদত, আল্লাহ পাকে এই বিধান পালন করতে হবে। কিন্তু 5টা মামলা আজকে শিখে নিবেন, শিখবেন তো? শিখবেন তো? আরে আমরা মাদ্রাসায় পড়ছি, আমি একটা ট্রেনিং দিয়েছিলাম। এই ট্রেনিং এ আমার উস্তাদের শিখাইছিল যে আলিফ, এই মাদ্রাসায় আলিফ শেখানো হয় না, বা শেখানো হয় না। আসলে আমাদের তো ইমানটা নষ্ট হয়ে গেছে, ইমানটা নাই, ইমানটা নাই। এই জন্য এই কর্মী মাদ্রাসা, এই হাফখানায়, নুরানি ইন্টারকারেন্টে এই আমাদের ছাত্র দেওয়ার দরকার, শিক্ষক দেওয়ার, এই আমাদের ছেলে মেয়ে দেওয়ার দরকার। এই যে ভাই বলতেছিলেন যে হ্যাঁ আমাদের সন্তান মাদ্রাসা দিতে হবে, কারণ কি জানেন? এই ইমানটা বানানোর জন্য, ইমানটা, এই মামলা 5টা জানার জন্য। আজকে 5টা মামলা কেউ জানে না, অথচ এই মামলাগুলি আমার আল্লাহ বান্দার পিছনে দায়ের করছে। কে দায়ের করছে?
কে দায়ের করছে? 5টা মামলা পরে বলতেছে। মাদ্রাসার ভিতরে ট্রেনিং দিতে গেলে মাদ্রাসা যখন উস্তাদরা পড়ায় তখন ছাত্ররা বলে, বলো আলিফ। কি বলে? বলো আলিফ। আমরা সবাই বলি আলিফ, সবাই বলি আলিফ। আরে ছাত্র বানাই যান, তালিবে এলেম হয়ে যান, বুড়া হয়েছেন কি আজকে একটা আলিফ পরে তালিবে এলেম। আলহামদুলিল্লাহ বলি। বলেন বা 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 তা তা, সবাই বলি তা। আমরা সবাই তালিবে এলেম। আলহামদুলিল্লাহ বলি। বলেন সা সা, জিম জিম জিম, হা 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 হা, দাল দাল দাল। আর আগে দেই না, এদিক থেকে কিছু শিখাইয়া তারপরে সামনে বাড়াবো ইনশাল্লাহ। আলিফে আল্লাহ। বলেন আলিফে আল্লাহ। এক আল্লাহতে ঈমান যার, এক আল্লাহতে ঈমান যার, মুনাফিকি নেই যে তার। আল্লাহু আকবার বলি। এক আল্লাহর প্রতি যদি মুসলমানের ঈমান থাকতো বাংলার জমিনে দাঁড়িয়ে আজকে বলতে পারো না দাড়ি রাখবো না, টুপি রাখবো না, গায়ে পাঞ্জাবি রাখবো না, মুসলমানকে ওয়াজ শুনতে দিব না, এই নাস্তিক বলতে পারবো না। বায়ে বিসমিল্লাহ। বলেন বায়ে বায়ে বিসমিল্লাহ। বিসমিল্লাহতে বরকত আছে। বলেন বিসমিল্লাহতে বরকত আছে। বলতে হবে সকল কাজে। এই মুসলমান, আজকে নেক কাজ করার আগে বিসমিল্লাহ নাই মুসলমানের জীবনে, যার কারণে বিসমিল্লাহর বিপক্ষে সংসদেরা সংসদে নাস্তিক মুসলিমরা কথা বলে বিসমিল্লাহ থাকবে না, বিসমিল্লাহ থাকবে না। আমি বলি বিসমিল্লাহ থাকবে, এই গভর্নমেন্ট এই থাকবে না। কোথায় ইচ্ছা দেখি এরপরের হরফটা, এরপরের হরফ কি? তা। তায়ে তওবা। তায়ে কি? তওবা। তওবা করো বারবার, গুনাহ হলে ঈমানদার। সুবহানাল্লাহ বলি। হাজারো গুনাহগার। আমি ওই বন্ধুদেরকে বলবো, তোমরা আমাদের শত্রু না, আমরা কথা বলি মনে ব্যথা নিয়া। তোমরা কেন বলবে এই সমস্ত কথা? সব সময় আমরা দোয়া করি। এই শুনেন, করোনাকালীন এত সতর্ক। আমরা মসজিদে নামাজের সিজদায় পড়ে, তাহাজ্জুদের সিজদায় পড়ে, আরাবিনের সিজদায় পড়ে, চাঁদের সিজদায় পড়ে, সুদের নামাজের সিজদায় পড়ে, 5 ওয়াক্ত নামাজের সিজদায় পড়ে, নামাজের শেষে দেশের জন্য, দেশের জনগণের জন্য, সরকারের জন্য, সকল মানুষের জন্য দোয়া করছে, আল্লাহ এই করোনা নামে এই মহামারী গজবকে, আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে, এই দেশকে তুমি হেফাজত করে বাজার ইচ্ছা রেখে। তোমরা কয়েকজন দোয়া করছো? তোমরা তো ঘরের মধ্যে বসছো, আমরা ঘরের মধ্যে বসি নাই। আমরা এমন একটা চাকরি করি, আজব একটা চাকরি, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়াই, 5 ওয়াক্ত জামাত মসজিদে যায় পড়াই। আমাদের মসজিদের চাকরিটা এমন একটা চাকরি, এই চাকরির অবরোধ নাই, ধর্মঘট নাই, হরতাল নাই, এরপরে কিনা ঝড় নাই, বৃষ্টি নাই, তুফান নাই, রোগ নাই, কোনো কিছু নাই। যেভাবেই থাকো ইমাম সাহেব, তোমার মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজে হাজিরা তোমাকে দিতেই হবে। কথা ঠিক না বেশি? আমরা ভয় করি না, আমরা করোনা মরুনা দিকে ভয় করি না, আমরা ভয় করি একজন। মুসলমানকে তাই তওবা। তওবা করো বারবার, গুনাহ হলে ঈমানদার। সুবহানাল্লাহ বলো মুসলমান, বলো বলো। তুমি যতই গুনাহগার হও, দেহিয়াতুল কালবি নিজের সন্তানকে কবর দিছে, জিন্দা কবর দিছে। নবীজির দরবারে যে কাঁদে, নবীজি বলো যেহেতু কাঁদে কালবি তুমি কাঁদো কেন? ও নবীজি এই জন্য কাঁদি, আমার ওই সন্তানের চিৎকার এখনো আমার মনে পড়ে, আমার ওই ব্যথা আমি সহ্য করতে পারি না। নবীজি আমি মুসলমান হয়ে গেছি, কিন্তু আমার মনকে বুঝাইতে পারি না আমার গুনাহকে মাফ করছে কিনা। আল্লাহ মনে আমার ওই গুনাহ মাফ করে নেয়। কোন গুনাহ মাফ করে নেয়? হুজুর আমি আমার নিজের সন্তানকে আমি কেমনে কবর দিছি। আমার নবী বলেছেন, এই দেহিয়াতুল কালবি, তুমি যখন মুসলমান হইছ, কালিমা পড়ছো, তওবা করছো, আল্লাহ তোমার সন্তান হত্যার গুনাহ মাফ করে দিছে।
সৎ কাজ করবো বেশি, সৎ পাবো রাশি 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 রাশি। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি। মুসলমান জবান খোলো, মুসলমান জবান বন্ধ রাখার জিনিস না, জবান বন্ধ রাখার জিনিস না, জবান চালু রাখার জিনিস। জবান তুমি বন্ধ করতে পারবে না। সুবহানাল্লাহ বলবে না, আলহামদুলিল্লাহ বলবে না, আল্লাহু আকবার বলবে না, আল্লাহর প্রশংসা করবে না, নবীর দুরূদ পড়বে না, কিন্তু তোমার জবান বন্ধ থাকবে না। কিন্তু তোমার জবান কথা বলবে, হয় মিথ্যা বলবে, নালে গীবত বলবে, নালে তোমার এই জবান দিয়ে গালি দিবে, নালে তোমার জবান দিয়ে অন্য মিথ্যা কিছু কথা রটাবে। কথা ঠিক না বেঠিক? এরপরে হরফটা হলো জিম। বলেন কি? সবাই বলেন কি? জিম। আমাদের আরবি হরফের ভাষায় জিম শব্দটা খুব শক্ত কঠিন, এটাকে কলকলা বলা হয়। জিম জিম জিম, এটা কি? জিম। এই জিমের অর্থ রয়েছে জিমে জিহাদ। জিমে কি? ভয় পায়েন না। যার নিয়তে জিহাদ বাকি, মৃত্যু হবে তার মুনাফিকি। আজকে মুসলমানের অন্তরে জিহাদের তামান্না নাই, জিহাদের ভালোবাসা নাই, জিহাদের আশা ভরসা নাই। জিহাদের কথা বললে ভয় পায়, ভয় পায় কখন জানি গ্রেফতার করবে। কিন্তু ওই জিহাদ না দোস্ত, আমাদের বাংলাদেশের 64 জেলায় একবার সিরিজ বোমা হামলা হয়েছিল। ওই জিহাদ না, এই জিহাদ না। নবী এবং সাহাবায়ে আজমাইন যেই জিহাদ করছে, ওই জিহাদটা আমাদের অন্তর তামান্না থাকতে হবে। যদি তামান্না যদি না থাকে, মুসলমান মুনাফিক হয়ে মারা যাইবা। জিমে জিহাদ, যার নিয়ত জিহাদ বাকি, মৃত্যু হবে তার মুনাফিকি। এরপরে হরফটা হচ্ছে হা। এরপর হরফটা কি? হা। হায়ে কি? হাকিম। হায়ে কি? হাকিম। শেষ বিচারের আদালতে হাকিম হবেন কে? আল্লাহ। তাকে বুঝতেছি কথাগুলি আমার? আমি কিন্তু আলোচনাগুলি শুরু করি, নামাজ কোরআনগুলি পড়ে রয়ে গেছে। আমি কিন্তু কয়েকটা হরফের কথা শিখাইতেছি এই কারণেই, ইমানটাকে একটু তরতাজা বানানোর জন্য। দন্ত করিবে, চুল পাকিবে, তোমার যৌবনে পড়ে যাবে বাকি। কমে কমে খসিয়া পড়বে তোমার লাল দেওয়ালের মাটি। বন্ধু তুমি কার লাগি বান্দিয়াছ ঘর বাড়ি। মামলা 5টা, মামলা 5টা, খুব মনে রাখেন। মামলা 5টা শুনতে হবে। কথা ঠিক না বেঠিক? হায় হাকিম, শেষ বিচারের আদালতে হাকিম হবেন আল্লাহ। তাতে মুসলমান 92% মুসলমানের দেশে দাঁড়াইয়া, মুসলমানের বুকের উপরে দাঁড়াইয়া, উলামায়ে কেরামের উপরে দাঁড়াইয়া, আল্লাহ ওয়ালাদের জমিন বাংলার জমিন, মসজিদের জমিন বাংলার জমিন, মাদ্রাসার জমিন বাংলার জমিন। এই আল্লাহ ওয়ালারা কবরের নিচে, মাটির নিচে, বাংলার জমিনের মাটির নিচে হাজারো হাজার লক্ষ লক্ষ আল্লাহ ওয়ালা আছে। এই আল্লাহ ওয়ালাদের বুকের উপরে দাঁড়াইয়া তুমি যে কথা হুঙ্কার দাও, কিয়ামতের আদালতে আল্লাহর সামনে, হাকিমের সামনে তুমি জবাব দিও। পারবে? জবাব দিতে পারবে? পারবে? কোন নাস্তিকের ক্ষমতা নাই, শুধু জবাব দিবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার বলি। ওই মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের সূরাতুল আসরের মধ্যে যে কথা বলছেন, ওই সমস্ত মানুষ ধ্বংস, তাদের যাদের ভিতরে 4টা জিনিস নাই, 4টা আমল নাই, তারাই ধ্বংস হবে। আর যাদের ভিতরে 4টা জিনিস আছে, ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর ঈমান, ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বর আমল। ঈমান আমলওয়ালা মুসলমানগুলি সে রাজা হলেও ধ্বংস হবে না, ফকির হলেও ধ্বংস হবে না, প্রধানমন্ত্রী হলেও ধ্বংস হবে না, স্বরাষ্ট্রমন্ত্রী হলে ধ্বংস হবে না, পররাষ্ট্রমন্ত্রী হলে ধ্বংস হবে না। যদি একটা লাখাস্তা গুণাগার দরিদ্র মানুষ হয়, একবারে দরিদ্র মানুষও যদি হয়, তার যদি ঈমান এবং আমল ঠিক থাকে, এই মুসলমানটা দুনিয়াতেও ধ্বংস হবে না, ধ্বংস হবে না। পরকালেও আল্লাহর সামনে উত্তম জবাব দিয়ে আল্লাহ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। রিজকের মালিক হলেন কে? আল্লাহু আকবার। আল্লাহর এক বান্দারে ডাকাতের দল দইরা জঙ্গলের মধ্যে হাত ধরে গাছের সাথে বাইন্ধা রাখছে। সফর চলতেছিল। ওই পাশ দিয়ে ওখানে একটা নদী, একটা নাল আছে, পাহাড়ের সাইডে ছোট ছোট খাল থাকে, পাহাড় থেকে পানি, ঝর্ণা পানি নেমে আসে না। এক আল্লাহর ওলি খাইতে যাইতেছে। ওনারা সফর ছিল জঙ্গল, ওই নদীর পাড়ে সফর ছিল। যে আসরের নামাজের টাইম হয়েছে, আসরের নামাজের টাইম। এই সময় তার ক্ষুধাও লাগছে, মুসাফির মানুষ। এখন তার ব্যাগের মধ্যে একটা রুটি, একটা শুকনা রুটি
কটা রুটি? তো ওই নদীর জন্মের ভিতরে, পাহাড়ের জন্মের ভিতরে অজু বানাইছে। অজু বানাইয়া বলছি যে রুটিটা খাইয়া তারপরে নামাজটা আদায় করি। উনি রুটিটা খাবেন, হাতে নিছেন, এই অবস্থায় একটা কাক আইসা রুটিটা হাত থেকে ছিনাই নিছে। কাক ছিলেন তো, একটা কাক আইসা রুটিটা হাত থেকে ছিনাই নিছে। এই লোক যখন কাক পুড়ে যায় রুটি, উনি আল্লাহর ওলি পিছনে দৌড়ে যায়। যাইতে দেখে যে জঙ্গলে একটা বড় গাছের উপরে কাকটা বসে, উনিও জঙ্গলে গেছে। যা দেখেন গাছের ডালের থেকে কাকটা নিচে নামছে, নাইমা দেখে যে একটা বান্দার পিছনে হাত মোড়া ভাত দেওয়া, ওই মাথাটার উপরে কাকটা বসছে। যে বান্দারের গাছের সাথে হাত বাঁধা, তার মাথার উপরে কাকটা বসছে। বসে কাকে রুটিটা মুখ দিয়ে পাও দিয়ে দইরা, গাছের সাথে গাছের ডালের সাথে রুটিটা দইরা মুখ দিয়ে ছিঁড়ে বান্দার মুখে উঠায়। এই মুসলমান, যখন বান্দার মুখে উঠে দিচ্ছে, পুরা রুটিটা কাকে ওই বান্দারা খাওয়াই দিচ্ছে, শুকনা রুটি খাওয়াই দিচ্ছে। খাওয়াই দেওয়ার পরে এই কাকটা আবার চলে গেছে, যে ওই জন্নার পাহাড়ের পাশে ওই নদীর থেকে আবার এটা বইয়া মুখ বইয়া আবার খাদ্য নিয়ে এটা বইয়া পানি নিয়ে আসছে। আয়না মাথার উপরে বসে শুকনা রুটি যেহেতু খাওয়াইছে, আবার মুখটা হাত করে অটকাই দিচ্ছে, পানি বান্দার মুখে পানি বান্দা খাইছে। কাকটা চলে গেছে। আল্লাহর ওলি যায় দেখে ওই বান্দাটা হাত পাও বাঁধা, সাথে সাথে যায় হাত পাওটি খুলে দিচ্ছে। খুলে দেওয়া বলছে, কি ব্যাপার, তুমি এখানে অবস্থা কেন? ভাই, আমি বেশ কয়েকদিন যাবত এখানে এইভাবে বান্দা, আমি এই যে পাহাড়ের ভিতরে এত কান্নাকাটি করি, এত চিৎকার দিই, এত বাঁচাও বাঁচাও করে আমি ডাকি, কেউ আমার বাঁচায় না। আমি এখন ক্ষুধার্ত অবস্থায়, এমন ক্ষুধার্ত আমার প্রাণ যায় যায় যায়, এই অবস্থা। কোথায় নাকি তোরা? হুজুর, সর্বোপরি যে কথা হলো যে আমি এই মাত্র কেবল আমার মাওলারে ডাক দিছি। আল্লাহু আকবার বলে দিয়া বলেন, হুজুর আমি এই মুহূর্তে কেবল আমার আল্লাহর ডাক দিছি। মাবুদ, এই গভীর জঙ্গলে পাহাড়ের ভিতরে তুমি ছাড়া আমার আর কেউ নাই। আজ কয়েকদিন যাবত এখানে আমি চিৎকার দিই, কান দিই, চেঁচামেচা করি, বাঁচাও 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 করে ডাক দেই, আমার কেউ সহযোগিতা করে নাই, সাহায্য করে নাই। আমি এখন বুঝে নিছি আল্লাহ ও রব্বে কারীম, এই জঙ্গলের ভিতরে তুমি মাওলা ছাড়া আমার কোনো মাবুদ নাই। আর খোদাই, এখন আমার প্রাণ চলে যায় চলে যায়, এই জঙ্গলের ভিতরে তুমি ছাড়া আমাকে আর কেউ রিজিক দিতে পারবে না। কথা ঠিক লাগে? এই হুজুর এই কথাটা বলার সাথে সাথে এমনি একটা পাখি এসে আমার মাথার উপরে বসলো, আর পাখিটা মাথার উপরে বসার সাথে সাথেই রুটিটা ছিঁড়া আমার মুখে দিয়া দিল। আমি রুটিটা খাইলাম। হুজুর, আমার আল্লাহ, এই জন্য ভাই দুস্থ, রিজিকের মালিক হলো আল্লাহ। এখন আমরা দৌড়াই দৌড়াই দৌড়াই, এখন আমি মনে করি আমি যদি না খাই, রিজিকের মালিক তো আমি রিজিকের মালিক, না খাটলে বুঝি আর রিজিক দিবে না। অদুস্থ আল্লাহর কসম খাইয়া বলি, আল্লাহর কসম খাইয়া বলি, গরিব হও ধনী হও, এমপি হও মন্ত্রী হও, প্রধানমন্ত্রী হও, স্বরাষ্ট্রমন্ত্রী হও, পররাষ্ট্রমন্ত্রী হও, গুনাহ সব ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। গুনাহ ছেড়ে দেওয়ার পরে রব্বে কারীমের দরবারে হাত তোলো, হাত তোলো। আমার আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে দেওয়ার জন্য তৈয়ার, তো যখন তুমি চাইবে তখন আল্লাহ আমি তোমাকে দিয়া দেব। সুবহানাল্লাহ। কবি বলে, হর গরি তু দেনে তো তৈয়ার হে, হর গরি তু देने को तो यार है, जो ना मांगे उससे तू बेजार है। আমার আল্লাহ সবসময় বান্দাকে দেওয়ার জন্য তৈয়ার 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 তৈয়ার। কে? আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত সুন্দর সৃষ্টি করনেওয়ালা মালিক কে? তাহলে এই আল্লাহর ইবাদত করব। কথা ঠিক না বেশি? এই আল্লাহর ইবাদত করব। যে আল্লাহ আমারে বানায় নাই, আমি সেই আল্লাহর ইবাদত করব না। যদি এই আল্লাহর ইবাদত যদি না করে, তাহলে ওই মানুষটা বুঝে গেল আরেকটা খোদার ইবাদত করে, ওইটা সে নিজে বানায় না। ওর নাম শয়তান। ওর নাম কি? ওর নাম কি? এখন তো মুসলমান আছে সমাজের মধ্যে, তো যে আমার ইমান ঠিক আছে, আমার ইমান ঠিক আছে। তোমার কেমন ইমান ঠিক আছে? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, 1 ওয়াক্ত পড়ি না। 5 ওয়াক্ত নামাজ পড়া
তবে আমি এক অক্ত করি না। আহাম্মক, তোর মতো তো আহাম্মক বুকার পৃথিবীতে কেউ নাই। তুই নামাজি ফরস্তা, তোর ইমান ঠিক আছে। নামাজ না বলি ইমান ঠিক থাকে? বলে নামাজ না বলি ইমান ঠিক থাকে? নামাজি যা নামাজির কাছে, ইমানদার যা ইমানদারের কাছে, আমলওয়ালা যা আমলওয়ালার কাছে, নেককার যা নেককারের কাছে, সুর যা সুরের কাছে, ডাকাত যা ডাকাতের কাছে, লুচ্চা যা লুচ্চার কাছে, জিনাকুর যা জিনাকুরের কাছে, বিড়িকুর যা বিড়িকুরের কাছে, মদকুর যা মদকুরের কাছে। কথা ঠিক না বেঠিক বলেন? আমার আল্লাহ বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার ইবাদত, আমার বন্দেগী, আমার হজ, আমার রোজা, আমার সবকিছু, আমার যা কিছু আছে সব আল্লাহর জন্য। আমার বাসা আল্লাহর জন্য, আমার মরা আল্লাহর জন্য, আমার সবকিছু আল্লাহর জন্য। আমার ওয়াজ মাহফিল আল্লাহর জন্য, আমার মাহফিল আল্লাহর জন্য, আমার মসজিদে খেদমত করা আল্লাহর জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মাদ্রাসা প্রতিষ্ঠান কি গড়ানো আল্লাহর জন্য, মাদ্রাসা ছাত্র দেওয়া আল্লাহর জন্য, সবকিছু হবে আল্লাহর জন্য। এক আল্লাহর ওলি, আল্লাহু আকবার। এক আল্লাহর ওলি এক মুরিদকে ভালোবাসে ভালোবাসে ভালোবাসে। এটা তো এই মুরিদটা তো দুর্বল মুরিদ, একবারে অসহায় মুরিদ, টাকা নাই পয়সা নাই, গরিব মুরিদ, তারপরকে বরবাদও নাই। আল্লাহু আকবার। শিক্ষার কোনো জ্ঞান নাই। আল্লাহু আকবার। কৃষ্ণ হুজুর তাকে ভালোবাসে, এমন ভালোবাসে বড় বড় শিক্ষিত লোকেরা মুরিদরা বলে, ওই গরিব দরিদ্র মুরিদটাকে হুজুর কেন ভালোবাসে, কেন ভালোবাসে? এই কথাটা হুজুরের কানে আসছে। আসার পরে আল্লাহু আকবার, হুজুর সব কিছু দাওয়াত দিছে। আইনা বলছে, খালেন সবাই লাইন ধরে বসায় দে। আজকে আমি একটা এমন দাওয়াত দিছি, এই দাওয়াতির সামনে, মেহমানদের সামনে আজকে যে খাবারটা আসবে, এটা খাবার না, এটা একটা অনুভব করার একটা উপহার, একটা খাবার। কি উপহার? ওই প্লেট গুলি বাই কর, সোনার প্লেট গুলি বাই কর, রূপার প্লেট গুলি বাই কর। বাই করার পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলছে, আজকে যে যেটা ধরবা সে সিটের মালিক হইবা। আল্লাহু আকবার। আরেক আল্লাহ বলি আল্লাহু আকবার বলছে, এরপর থেকে হাতে একটা করে চাকু দিয়া দে, একটা করে তাজা মুরগের বাচ্চা দিয়া দে। আর পিসাবুদের ঘোষণা দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইটা হলো পরীক্ষা। পিসাবুদের ঘোষণা দিছে, যাও যাও যাও, সবাই চলে যাও, কিন্তু জেনে রাখবা, এই মুরগাটা যে জায়গায় জবাই করবা, মুরগের বাচ্চার যে জায়গায় জবাই করবা, কেউ কেউ যেন না দেখে। শর্ত লাগাই দিছে, এমন জায়গায় মুরগের বাচ্চা জবাই করবা, কেউ যেন না দিছে। সবাই আল্লাহু আকবার। মুরগের বাচ্চা সুরানিয়া জঙ্গলে চলে গেছে, কেউ পাহাড়ে চলে গেছে, কেউ পানির নিচে ডুব দিছে, কেউ ঘরের ভিতরে জানালা দরজা বন্ধ করা, লাইট গুলি বন্ধ করা, বিবি বাচ্চা ঘুমায় গেছে, অন্ধকার ঘরের ভিতরে ছুরি ছড়ে মুরগের বাচ্চা গুলি জবাই করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই আল্লাহর পাগল, আল্লাহু আকবার, আল্লাহর ওলি, ওই পাগল মুরিদ আল্লাহু আকবার ঘরের ভিতরে মুরগের বাচ্চা নিয়ে ঢুকছে, জানালা বন্ধ করছে, দরজা বন্ধ করছে, বিবি বাচ্চা ঘুমাইছে, বুকুনে অন্ধকারের ভিতরে মুরগের বাচ্চার ভিতরে গলার ভিতরে ছুরি লাগাইছে। আল্লাহ বলে, যুবক ওই মুরিদটা দেখে, আমার আল্লাহ তাকায় রয়েছে। আল্লাহু আকবার। ঘর থেকে দরজে বের হয়েছে, মুরগের বাচ্চা জবাই করতে পারে নাই, ঘর থেকে দরজে বের হয়েছে, জঙ্গলের ভিতরে ঢুকছে, জঙ্গলের ভিতরে আল্লাহু আকবার বলে যখন মুরগের বাচ্চার গলার মধ্যে ছুরি লাগাইছে, আল্লাহু আকবার। আল্লাহর বান্দা চায় দেখে, আল্লাহু আকবার, আল্লাহ ওই জায়গা হাজির। মুরগের বাচ্চা জবাই করতে পারে না, ছুরি আর চলে না, চলে না। জঙ্গল থেকে বের হয়েছে, পাহাড়ের গুহার ভিতরে ঢুকছে, দুইটা সাইডে গুহার ভিতরে মুরগের বাচ্চার গলার মধ্যে ছুরা লাগাইছে। আল্লাহু আকবার। ছুরা লাগানোর সাথে সাথে আল্লাহর বান্দা চায় দেখে, আমার আল্লাহ পাহাড়ের গুহার ভিতরে বান্দার দিকে চায় আছে। আল্লাহু আকবার। পাহাড়ের গুহার থেকে বের হইছে, আল্লাহু আকবার। পাহাড়ে নামায় নদী, আল্লাহু আকবার। নদীর পানির ভিতরে ডুব দিছে, ডুব দেওয়ার পরে গলার ভিতরে মুরগের বাচ্চার গলার ভিতরে ছুরা লাগাইছে। পানির নিচে ডুব দিয়া ওই জায়গায় আল্লাহু আকবার ছুরা লাগানোর সাথে সাথে আল্লাহর বান্দা চায়া দেখে, ওই জায়গায় আমার আল্লাহ হাজির। আল্লাহু আকবার। সারা রাত পাগল, সারা রাত পাগল, মুরগের বাচ্চা জবাই করতে পারে নাই। ইসলাম হুজুর বলছে, মুরগের বাচ্চা এমন জায়গায় জবাই করবা, এমন জায়গায় জবাই করবা, কেউ 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 যেন না দেখে। আহা, সকাল হয়ে গেছে, সকল মুরিদরা জবাইকৃত মুরগের বাচ্চাগুলি ছুরি নিয়ে হাজির। ফজরের নামাজ শেষ, হুজুর এখন সবক নিতেছেন,
কে কে কোথায় জবাই করছো? অমুকে বলে আমি অমুক জায়গায়, অমুকে বলে অমুক জায়গায়, আমি পাহাড়ের ভিতরে, আমি জঙ্গলের ভিতরে, আমি পাহাড়ের গুহার ভিতরে, আমি নদীর পানির ভিতরে, জানালা দরজা বন্ধ করে ঘরের ভিতরে অন্ধকারের মধ্যে বিবি বাচ্চা ঘুমাইছে, সবাই জবাই করছে। আর যেই পাগলকে বলছে এমন জায়গায় জবাই করবা কেউ কেউ যেন না দেখে, আল্লাহর বান্দা থরথর করে কাঁপ শুরু হয়ে গেছে, পরীক্ষা শুরু হয়েছে। ডাক দিছে আল্লাহর, এ আল্লাহর বান্দা কই, তুই কই, এ আল্লাহর পাগল কই, আয় 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 করে যখন ডাক দিছে অজ্ঞান হয়ে পুড়িয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জ্ঞানটা ফিরে আসছে, জিজ্ঞাসা করছে তোর হাতে তো ছুরি ছিল, তাদের একটা মুরুখের বাচ্চা ছিল, তুই কেন জবাই করস নাই? হুজুর আপনি তো বলে দিয়েছেন এমন জায়গায় জবাই করবা যে জায়গায় যেন কেউ না দেখে, এমন জায়গায় জবাই করবা। হুজুর আমি যেই জায়গায় জবাই করতে গেছি, যখন গলার ভিতরে ছুরা লাগাইছি, চায়া দেখি আমার আল্লাহ চায়া রয়েছে, এই জন্য আমি সারা রাত দৌড়াইছি মুরুখের বাচ্চা জবাই করতে পারি নাই। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষে থাকবা তো মুসলমান, আল্লাহর পক্ষে থাকবা তো, কে কে থাকবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে। মামলা কয়টা? মামলা কয়টা? মামলা তো বলা হয় নাই। কয়টা মামলা? 1 নম্বর মামলা মৃত্যু। কে দায়ের করছে? এই মামলাটা কে করছে? 1 নম্বর মামলা কি? বলেন সবাই, বলেন সবাই। সবার হবে, আমার হবে। নিঃশ্বাসের নাই, নিঃশ্বাসের নাই, নিঃশ্বাসের নাই, এই বিশ্বাসটা ঢুকাই দিয়েছে। 2 নম্বর মামলা কবর। 2 নম্বর মামলা কি? সবাই বলি, সবাই বলি। 2 নম্বর মামলা কি? এই মামলার দায়ের করছে কে? কে? 3 নম্বর মামলা হাসর। 3 নম্বর মামলা কি? হাসর। দায়ের করছে কে? প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রপতি হবে, স্বরাষ্ট্রমন্ত্রী হবে, পররাষ্ট্রমন্ত্রী হবে, আজকে মাহফিলের সভাপতি হিসেবে হবে, আজকে প্রধান দপ্তর হবে, আমি রজবর হিসাবে সলিমুল্লাহ হবে। কি হবে তো? 3 নম্বর মামলা হাসর। 3 নম্বর মামলা কি? হাসর। 4 নম্বর মামলা মিজানের পাল্লা। 4 নম্বর মামলা কি? মিজানের পাল্লা। 5 নম্বর মামলা পুলসিরা। 5 নম্বর মামলা কি? 5 নম্বর মামলা কি? পুলসিরা। এখন হায়াত। 1 মামলা হলে 1 নম্বর মামলা হলে দুনিয়াতে। 1 নম্বর মামলা কোথায়? দুনিয়াতে। মৃত্যু। 1 নম্বর মামলা দুনিয়াতে কি? মৃত্যু। দুনিয়ার হায়াত 80 বছর। কয় বছর? ধরলাম 80 বছর, গড়ে ধরলাম 80 বছর। দুনিয়ার হায়াত 80 বছর। 2 নম্বর মামলার হায়াত হলো কিয়ামতের একদিন আগে যদি আল্লাহর বান্দা বান্দি মারা যায়। মা বোনেরা তোমরা শুনো, ওয়াজ খালি পুরুষদের জন্য করতেছে না, এই একই ওয়াজ তোমাদের জন্য। পুরুষদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, মেয়েদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। পুরুষদের জন্য 30টা রোজা ফরজ, মেয়েদের জন্য 30টা রোজা ফরজ। পুরুষদের জন্য পর্দা ফরজ, মেয়েদের জন্য পর্দা ফরজ। পুরুষদের জন্য হালাল রুজি খাওয়া ফরজ, মেয়েদের জন্য হালাল রুজি খাওয়া কি ফরজ। পুরুষদের জন্য 5 মামলা, মেয়েদের জন্য কয় মামলা? 1 কি কম না। কথা ঠিক না বেশি? কিন্তু মা বোনদের জান্নাতে যাওয়া সহজ। আজকাল তো মেয়েরা ওগুলো করে না। ছোট সময় দেখতাম মক্তব্য যেতাম আমরা, তখন দেখতাম এই বাড়ির কোনার থেকে, ওই ঘরের কোনার থেকে, ওই ঘরের দরজার ফাঁক থেকে গুনগুন আওয়াজ আসতো। ওই কিসের আওয়াজ শোনা যায়? বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন। আরেক ঘরের কোনার থেকে শোনা যায় বিসমিল্লাহির রাহমানির রাহিম, আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর করে কোনার থেকে শোনা যায় বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। কথা দেখতে দেখে আর এখন তো মা বোনেরা কোরআন তেলাওয়াত করবে তো দূরের কথা, রাতের
শেষ রাতের দিকে যায় ঘুমায়, প্রত্যেক রাতে ঘুমায়, 10টা 11টার পরে যায় ঘুমায়, 12টার পরে যায় ঘুমায়। সকালবেলা স্বামী অফিসে যায়, ডাক দিয়ে উঠো না, উঠো না, আমাকে একটু চা নাস্তা দাও না। বলে তুমি ওখান থেকে বানায় খাইলে খাও, না খাইলে অফিসে এমনি চলে যাও, আমি এখন উঠতে পারবো না, কারণ আমার আরামটা তো এখন। এই জন্য তো তোর আরাম হয় নাই, এই জন্য তোর ঘুম ভাঙ্গে নাই, এই জন্য তোর ফজরের নামাজ হয় না, এই জন্য তো তোর কোরআন তেলাওয়াত হয় না, এই জন্য তো আমার কপাল পোড়া। তোর স্বামী অফিসে যায়, তোর স্বামী খেত খামারে যায়, এই জন্য তো তোর দ্বারা স্বামী খেদমত হয় না রে, তোর দ্বারা স্বামীর খেদমত হয় না। তোর স্বামীটা নাস্তা না খায় খেত খামারে যায়, আর যদি সকালে তুই উইটা ফজরের নামাজ পড়া বিসমিল্লাহর সাথে পাঁচ ছড়াইতি, সুন্দর আলু ভর্তা কইরা অথবা একটু শাকভাজি কইরা স্বামীরে খাওয়াইয়া স্বামীর একটা সালাম দিয়া দিতি, মুখ দিয়ে একটু হাসি দিয়া স্বামীর ক্ষেত খামারে বিদায় দিতি, চাকরিতে বিদায় দিতি, দেখতি তোর ঘরে বরকত আর বরকত বরকত, এমন বরকত হইত রে মা, তোর কোনদিন ঘরে অভাব অভাব হইত না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার হায়াত হলো আল্লাহু আকবার 80 বছর, দুনিয়ার সময় হলো 80 বছর, আর কবরের হায়াত হলো, ও মা শোনো, কবরের ভিতরে একটা মানুষ মারা যাওয়ার পরে কিয়ামতের একদিন আগে যদি মারা যায়, আমার নবী বলেছেন কমসে কম 40,000 বছর তোমাকে কবরে অবস্থান করতে হবে। কত হবে? বাদশা মুসলমান কখনো বাদশা, কবর কত ভয়ঙ্কর জিনিস। এই জন্য আল্লাহর ওলিরা বলে, যখন একটা মানুষের দাফন কাফন করায় ফেলায়, 3টা সাদা কাপড় দিয়ে পেঁয়াজ দিয়ে ফেলা, মাথার মধ্যে বান দিয়ে ফেলে, পায়ের মধ্যে বান দিয়ে ফেলে, মাথায় বান দিয়ে ফেলে, তখন ডাক দিয়ে বলে মাথার বাদে বোঝা যায় রে ওরে আর কোন দিন মাতা লালার শক্তি নাই, মাথার বাদে বোঝা যায় রে ওরে মন আর কোন দিন মাতা লালার শক্তি নাই, মাজার বাদে বোঝা যায় রে ওরে মন আর কোন দিন উঠে বসার শক্তি নাই, পায়ের বাদে বোঝা যায় রে ওরে মন আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই। চেয়ারম্যানরে বাদ দিয়ে ফেলছে, চেয়ারম্যানরে মেম্বারে বাদ দিয়ে ফেলছে। এই কয়দিন আগে শুনলাম নতুন চেয়ারম্যান শপথ গ্রহণ করে নাই, আগে দুনিয়াতে বিদায়। হ্যাঁ, এই চেয়ারম্যান কি ভাবছিল আমি শপথটা গ্রহণ করতে পারবো না, কিন্তু আসল সফল তো হয়ে রয়েছে আগে। এই কথা ঠিক না বেটি? মৃত্যুর শপথটা তো বান্দার হয়ে রয়েছে। আমরা সবাই কবরের যাত্রী, সবাই কি সবাই তো কবরের যাত্রী। আমি মনে হয় আমি ঘুরতেছি 2তলা 3তলা বাসা বাড়ি বানাইতেছি, কেন বানাই টাউনও দেখেন 10তলা 20তলা বাসা বাড়ি বানায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সবাই বলে বাড়াও 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 বাড়াও, আল্লাহ বলে বাড়াও। দেখবেন গাড়ি ড্রাইভার ড্রাইভিং চালায়, ড্রাইভিং এর মধ্যে আমিও বসে থাকি, যদি স্লো চালায় আমিও বলি এই ড্রাইভার একটু চালু করে বাড়াও, গাড়িটা চালু করে বাড়াও। দুনিয়ার মানুষ তো বলে বাড়াও 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 বাড়াও, আমার আল্লাহ ফেরেশতারে বলে বাড়াও বাড়াও বাড়াও। বলে কি বাড়াও? জাহান্নামের ফেরেশতারে বলে যে বাড়াও বাড়াও, কি বাড়াও? জাহান্নামের আগুনের তেজ বাড়াও। ফেরেশতা বলে আল্লাহ 1000 বছর জ্বালাইছি, বলে কালারটা কি হইছে? কত সোনালী কালার হইছে। বলে আল্লাহ বলে না না না, হয় নাই রে, হয় নাই হয় নাই, আরো বাড়াও আরো বাড়াও আরো বাড়াও, জাহান্নামের আগুনের তেজটা আরো বাড়াও। বলে আরো 1000 বছর জ্বালাইছে। ফেরেশতা ডাক দিছে মাওলাই কারীম, কত জাহান্নামের আগুনের তেজ বাড়াইছি। কত বছর বাড়াইছো? কাজরে আর 1000 বছর বাড়াইছি। কত হয় নাই হয় নাই রে। কি কালার হইছে? কত নীল কালার হইছে। কত হয় নাই। কত আরো বাড়াও আরো বাড়াও। আল্লাহু আকবার, জাহান্নামের তেজটা আরো বাড়াইছে। কত আরো বাড়াইছে। আবার ফেরেশতা বাড়াই আসছে, আইসে বলছে আল্লাহ বাড়াইছি। কত বাড়াইছো?
কোথায় আরো 1000 বছর বাড়াইছি, কোথায় কেমন কালারটা কেমন হয়েছে, কোথায় এখন কালো কুড়কুড়া হয়েছে, কোথায় হ্যাঁ হ্যাঁ হয়েছে, এখন বান্দারে পুরাইতে মজা লাগবে। পারবা? সহ্য করতে পারবা? এই দেখো না, টাউন শহরে, ঢাকা শহরে গার্মেন্টসে আগুন লাগে, বাজারে আগুন লাগে, মার্কেটে আগুন লাগে, আগুনের কেমন তেজ হয়, আল্লাহু আকবার। কাছে যাইতে পারে না ফায়ার সার্ভিসের গাড়িরা, ওই ফায়ার সার্ভিসের দিয়া তারপরে দূরের থেকে এরকম কাছে যাইতে চায়, তারপরে কাছে যাইতে পারে না। দুনিয়ার আগুন যদি দুস্থ এত তেজ হয় রে, মাওলার প্রজ্বলিত আগুন এ বান্দা কেমনে সহ্য করব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবরে 40,000 বছর, এরপরে হাসরে যাও, হাসরে কমসে কম 50,000 বছর দাঁড়াইয়া থাকতে হবে রে দোস্ত। 50,000 বছর, 50,000 বছর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে পুলসিরাতে ঘাটে যাইবা, কমসে কম 30,000 বছর, 30,000 বছর পুলসিরাতের ঘাট তোমাকে পাড়ি দেওয়া লাগবে। এর চেয়ে কম তুমি অসম্ভব, অসম্ভব তুমি পারি হইতে পারবে না, পারি হইতে পারবে না। কিন্তু হ্যাঁ, এতে কম ওলা আমল কাল কেমনে পার হবে? কোথায় হ্যাঁ 30 বছর সে টের পাবে না, 40,000 টের পাবে না, 50,000 সে টের তার মালুম হবে না। কোথায় পলকের মতো পলক, কোথায় এরকম সূর্যের ভিতরে যখন আসমানটা মেঘ ডাক দেয়, যখন একটা বিজলি দেয়, আমরা গ্রামে বলতাম যখন বিজলি আসতো আমরা একটা সিলকি দিতাম, এই দেখলাম এই নাই, বেদ গরু গাই নাই। আরেকজন বলে কি বেদ গরু আবার গাই থাকে কেমনে? বেদ গরে কি গরু থাকে গাই থাকে? এই দেখলাম এই নাই, বেদ গরে গাই নাই। সূর্যের ঝিলকিরে এমন একটা দেখলাম, চন্দ্রের ঝিলকিরে এমন দেখলাম, আসমানের ঝিলকিরে এমন দেখলাম, দিনটা ঘুর ঘুর করে দেওয়াটা ডাকতেছে, এমন একটা ঝিলকি মারছে, চোখের পলকের মধ্যে ঝিলকির আবার বন্ধ হয়ে গেছে। এই বান্দা মুসলিমিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওই বান্দার মুসলমান বান্দা বান্দীরা ঈমান আমলকে সুন্দর করে আল্লাহু আকবার তুমি আল্লাহর কাছে যাইবা, যাইবা। কবরটা একটা ঝিলকি মারবে, দেখবে যে আল্লাহু আকবার 40,000 বছর নাই, পারি হয়ে গেছে। আল্লাহু আকবার তুমি হাসরে উঠবা, দেখো 50,000 বছর এমন একটা ঝিলকি দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখবে যে হাসরের বছরে 50,000 বছর নাই। এরপরে তুমি চায়া দেখবা 30,000 বছরে পুলসিরাতের রাস্তা, এমন একটা পুল, এত কঠিন দেখা যায়, কেমনে পার হব রে, কেমনে পার হব? ওই ঘাটে যায় দাঁড়ানোর সাথে সাথে দেখবা ইমানের নূর, আমলের নূর, জিকিরের নূর এমন একটা ঝিলকি মারবে, আল্লাহু আকবার তুমি চায়া দেখবা জান্নাতের গেটের সামনে দাঁড়ায় আছো। আল্লাহু আকবার। এ মুমিন কেরা কেরা রাজি আছো? ইমান আর ছাড়বা না, নামাজ আর ছাড়বা না। 10টা যুবক চাইছি, 10টা যুবক দাঁড়াইবা। 10টা যুবকের জন্য আমি আল্লাহ পাকের কাছে প্রাণ করে দোয়া করব। এই 10টা যুবকরে আল্লাহ আল্লাহর ওলি না বানাইয়া তুমি কবরে কবরে তুমি নিও না। আল্লাহু আকবার। 10টা যুবক দাঁড়াইবা, 10টা যুবক আল্লাহু আকবার। নামাজ কোনদিন মাপ দিবা না।